হ্যাঁ দেখো দেখো আমরা একটা ভগ্নাংশের হিসাব করব। কি করব? ভগ্নাংশের হিসাব, যেখানে ভাগ গুণ উভয় আছে। ঠিক আছে, আবার যদি মনে করে এখানে এরকমও থাকে ভাগ 15 এরকম মনে করে দিল, তাও এটা একবারেই করা যাবে, অনেক সুন্দরভাবে করতে পারবো। দেখো নিয়ম যা আছে তাই। আমার কথা বুঝতে পারলে? আমি কি বললাম? নিয়ম যা আছে সেই নিয়ম। কি করবো আমরা? তো এটা একটা ভাগ, তাই না? ভাগের আগের সংখ্যার কোনো পরিবর্তন হয়? এই কথা বলতে হবে, ভাগের আগের সংখ্যার কোনো পরিবর্তন হয়? তাহলে এ যা আছে তাই থাকলো, 25 ভাগের 3 ভাগ। তো ভগ্নাংশের কি ভাগ করা যায়? একটু খেয়াল করো, আগেই তুলতে হবে না। ভগ্নাংশের কি ভাগ করা যায়? তাহলে কি করতে হয়? তাহলে এই ভাগের পরিবর্তে কি লিখবো? গুণ লিখবো। তো যখন তুমি ভাগের পরিবর্তে গুণ লিখবে, ভাগের পরের ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে না? বিপরীত হবে না? তার মানে 4 যাবে উপরে, 3 আসবে নিচে। এরপর দেখো আবার ভাগ, এরপরে আবার কি? এই ভাগ কি আবার তুমি এভাবে রাখবে? এই ভাগের পরিবর্তে আবার তুমি কি লিখবা? গুণ লিখবো। লিখে এটা আবার তাহলে কি হবে? এ আবার উল্টে যাবে। মানে যেখানেই ভাগ তার পরেরটাকে আমি কান ধরে উল্টায় দিব। কি করব? মানে তার বিপরীত ভগ্নাংশ লিখবো। কি লিখবো? বিপরীত। তার এর বিপরীত কি? 7 উপরে 2 নিচে। তাহলে 7 কে তুমি উপরে দাও, 2 কে তুমি নিচে নাও। এরপরে আছে কি? গুণ 30 ভাগের 12 ভাগ। এর কি কোনো পরিবর্তন হলো? কেন হলো না? কারণ এর আগে ভাগ ছিল, গুণ ছিল। এরপর দেখো আবার ভাগ, কি একটা যন্ত্রণা না? আর এই ভাগ আবার এখানে কি লিখবো? ভাগ লিখবো না গুণ লিখবো? বলো বলো, কি লিখবো? গুণ লিখবো। লিখে এই 15 কে কি করবা? বিপরীত লিখবো। 15 এর নিচে একটা কত আছে? 1। তাহলে 1 উপরে যাবে আর 15 কোথায় আসবে? নিচে। তাহলে 1 উপরে দাও, 15 নিচে দাও। এখন এত বড় একটা অঙ্ক তুমি কি এইভাবে কাটাকাটি করতে পারতে? এটা কি খুব ইজি ছিল? না, অবশ্যই না। কারণ এইভাবে কাটাকাটি করতে গেলে তুমি ভুল করবেই। এই জন্য আমরা কি করব? সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো, অর্থাৎ গুণ আকারে লব গুণ লব, হর গুণ হর আমরা করে ফেলবো। দেখো লবে কি কি আছে বলো তো? সবার প্রথমে কত আছে? 3 গুণ 4 বলো, গুণ 7 গুণ 12 গুণ 1। নিচে কি কি আছে? 25 গুণ 3 গুণ 2 গুণ 20 গুণ 15। এখন দেখো তো কাটাকাটিটা অনেকটা ইজি হয়ে যাবে না? এরা নিজের একজন একজনের পাশাপাশি চলে আসছে। তার মানে আমরা এখন উপরে নিচে আমরা সুন্দর করে কাটাকাটি করব। ঠিক আছে, আমরা সুন্দর করে এখন কাটাকাটি করি। দেখো তাহলে কিভাবে কাটাকাটি করব? দেখো প্রথমে 3 এর সাথে 25 এর যায়, 3 এর সাথে 3 কে যায়, একটা পেয়ে গেছি। তাহলে 3 1 কে 3, 3 1 কে 3, 3 এর বংশ নির্বংশ হয়ে গেছে। এবার 4 এর কাছে যাও। দেখো তো 4 একটা জোড় সংখ্যা, এখানে 2 একটা জোড় সংখ্যা না? তার মানে 4 আর 2 এর মধ্যে যায় না। তাহলে 2 দিয়ে 2 এক ভাগ করলে 1, 2 দিয়ে 4 এক ভাগ করলে 2। আবার দেখো 2 দিয়ে 30 এক যায় না? যায় না? 2 দিয়ে 30 এক যায় না? তাহলে 2 দিয়ে 30 এক করলে 2 1 কে 2, 15 2 এ 30, তাই না? এবার দেখো 7 দিয়ে কাউকে যায়? 7 দিয়ে কাউকে যায়? যায় না। যাবে? যাবে না। তাহলে 12 কে দেখি, 12 কে এবং 15 কে 3 দিয়ে যায় না? দেখো তো 3 দিয়ে 12 কে করলে 3 4 এ 12, আর 3 দিয়ে 15 কে করলে 3 5 15। আর কোনো কিছু দিয়ে উপরে নিচে কাটাকাটি যাবে? যাবে না। তবে দেখো এখানে আছে 25, এখানে 1, এখানে 1, এখানে 1। 4 দিয়ে 4 একটা জোড় সংখ্যা, এগুলো কাউকে আর ভাগ করা যাবে না। তাহলে উপরে কত থাকলো? 1 গুণ 1। এই যে 7 আর 4 আছে, তাই না? 4 সাথে 28, 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হয়। তার মানে উপরে হলো 28, আর নিচে কি হবে? তাহলে 25, 25 আর 5 গুণ করলে কত হয়? 25 গুণ 5, 5 25 এ 125, 125 কে আবার কত দিয়ে গুণ করব? 15 দিয়ে। তাহলে 125 গুণ 15 গুণ করলে কত হয়? 5 5 এ 25 এর 5 হাতে আছে 2, 5 2 এ 10, 2 12, 2 হাতে আছে 1, 5 একে 5 আর 1 6, 1 ঘর বাদ 5 2 1 যোগ করলে কত হবে? 5 7 6 1, 1675। এটা একটা প্রকৃত ভগ্নাংশ।
আর এর যে কি আর এটা কি মিশ্র করা যাবে? এটা তো অপ্রকৃত না, অপ্রকৃত হলে মিশ্র করতাম, যেহেতু প্রকৃত পেয়ে গেছি তার মানে এটাই উত্তর। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটাই হলো আমাদের হিসাব। এই ধরনের হিসাব যদি আসে তোমরা সুন্দর করে এইভাবেই করে ফেলবে, নিয়ম একই, শুধু ভাগ থাকলে সেটা গুণ বানাবে, পরের ভগ্নাংশকে উল্টায় দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে। হ্যাঁ 8 হবে, এখানে 18 হবে তাই না? তাহলে 1875। ঠিক আছে, গুণ এটা গুণ তোমরা ঠিক করে নিও। মেন আমার পয়েন্টটা ছিল এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন তুমি বুঝলে কিনা, গুণ তুমি এটা ঠিক করে নিজে নিজে গুণ করে নিও। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।